কথায় মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। জোরে বলে, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। মালিক কিন্তু আমাদেরকে শুধু নামাজের জন্যই বানায় নাই, শুধু রোজা রাখার জন্যই বানায় নাই, অন্য অন্য কাজ ওগুলো করার জন্যই বানায় নাই। মালিক বানাইছেন আমাদেরকে তার ইবাদতের জন্যে। বলতে পারেন হুজুর আমরা নামাজ কেন পড়ি, রোজা কেন রাখি? মালিকের হুকুম পালন করি। মালিক আমাদেরকে নামাজ পড়তে বলছেন, এর জন্য নামাজ পড়ি। রোজা রাখার জন্য বলছেন, এর জন্য রোজা রাখি। পর্দা করার জন্য বলছেন, এর জন্য পর্দা করি। হজ যাকাত আদায় করার জন্য বলছেন, এর জন্য হজ যাকাত আদায় করি। সুন্নাত তরিকায় চলতে বলছেন, এই জন্য সুন্নাত তরিকায় চলি। হারাম থেকে বাঁচার জন্য বলছেন, এই জন্য বাইচা চলি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। সূর্য উঠতেছে মাথার উপরে, ঠিক চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে সওয়াব না গুনাহ? বললাম নামাজ পাইলাম গুনাহ, কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখি সওয়াব না গুনাহ? রাখলাম রোজা পাইলাম গুনাহ, কেন? রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। তাহলে এক কথায় যে কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যেই কাজটা যত বড় হোক না কেন, মালিকের হুকুম অনুযায়ী যদি না হয়, ওই কাজের ভিতরে ইবাদতে গণ্য হবে না। এখন আমার ভাইদেরকে বলবো, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? সবাই মুখ খুলে বলেন আছে না নাই? দাড়ির ভিতরে আছে না নাই? চুলের মধ্যে, লম্বা জামা, অন্যান্য পোশাক আদি, পরিবারের মধ্যে, কাজের মধ্যে, খরচের মধ্যে, ব্যবসার ভিতরে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? আন্তর্জাতিক ব্যাপারে আছে না নাই? এক কথা আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, কিন্তু মনে রাখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু মালিকের হুকুম আছে। ব্যক্তিগত জীবন চালানো লাগবে মালিকের হুকুম অনুযায়ী, পারিবারিক জীবন চালানো লাগবে মালিকের হুকুম অনুযায়ী, বাজার সামাজিক জীবন চালানো লাগবে মালিকের হুকুম অনুযায়ী, বাজার ব্যবসা বাণিজ্য চালানো লাগবে কার হুকুম অনুযায়ী, বাজার রাজনৈতিক জীবন চালানো লাগবে কার হুকুম অনুযায়ী, আন্তর্জাতিক জীবন চালানো লাগবে কার হুকুম অনুযায়ী। এই ক্ষেত্রে যাই আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান অনেকে বলেন হুজুর আবার রাজনীতি কেন করে? আমি রাজনীতি করিও ইবাদতের জন্য, কারণ আমার মালিক বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার নিয়ম চলবেও আমার। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার মালিকের নিয়ম আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না, আমার মালিক আমার আল্লাহ বলেন ওরা কাফের। ওটা কি? ওরা ফাসিক, ওরা জালেম। কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, আজকে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র তোমার কাছে ভালো লাগলো, কিন্তু আমার মালিকের নিয়ম নীতি আদর্শ তোমার কাছে ভালো লাগে নাই। কি জবাব দিবা? दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा के सामने। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজান বলতেন আমি রাজনীতিও করি, মালিকের হুকুম পালন করি। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা কি হবে তা জানি না, তবে সব সময় ঘটনা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলায়,
ব্যাং বারবার পানির ভিতরে